শেফালি এখানে কি করো? এই জায়গাটা আমার খুব পছন্দ। আমার যখন মন খারাপ হয় আমি এখানে চলে আসি। আর এখন তো বৃষ্টি হইতেছে, আমার বৃষ্টি খুব ভালো লাগে। ঠিক করছো। এই শুনেন, আমি না আপনার চেয়ারম্যান না, আর আপনি আমার সামসা না, তো আমার সামনে ঠিক ঠিক এই কথা বারবার করন লাগবে না। এটাও ঠিক বলছো। আবার আপনার সমস্যা কি জানেন? কি? আপনার মেরুদণ্ড বইলা কিচ্ছু নাই, আপনি হইলেন একটা পরজীবী। পরজীবী? এটা আবার কি? যার নিজের কোনো শক্তি নাই, অন্যের শক্তিতে চলাফেরা করে, অন্য যা কয় সেটাতে তাল মিলায়। আমার নিজস্ব শক্তি আছে, নিজে চিন্তা করতে পারি। চিন্তা করেন ঠিকই, কিন্তু কোনো সাহস নাই। সাহসও আছে। সাহস আছে? ঠিক আছে, একদিন চেয়ারম্যানের সামনে ওনার একটা ভুল ধরে দেন তো। এটা তুমি কি করলে? চেয়ারম্যান হলো আমার মহাজন, আমি চাকরি করি। চাকর হয়ে কি আমি মহাজনের ভুল ধরতে পারবো? কইছিলাম না আপনার কোনো মেরুদণ্ড নাই, আপনি এলেন একটা চামচা চামচা চামচা। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। চেয়ারম্যান সাহেব আমার বাঁচান, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান আমার বাঁচান, থামো না। বাঁচান। আমার দয়ার শরীর, আমি তো দয়া করার জন্যই বসে আছি। এই যে তোমরা আমার কাছ থেকে যে এই টাকা নিছো ঋণের, সেই টাকাটা দিয়া দিলেই তো হিসাব ক্লিয়ার, নাকি ভুল বললাম রে জলিল? জি ভাই জানাব, ঠিক বলছেন। আমি 1 মাসের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো চেয়ারম্যান সাহেব। আহা, তোমার বাড়িতে তুমিই থাকবা, আমার কাছে দলিল থাকলো, ঋণের টাকা দিয়া দলিল নিয়ে যাইবা। আপনি উচিত কথা বলছেন ভাইজান। কিরে, সকালে পানি পান্তা কিছু খাস নাই? আওয়াজ এত কম কেন? শরীরটা দিয়ে শুকায় গেছে। খাইছি ভাইজান। তাহলে জোরে বল, আমি কি অন্যায় কিছু বলছি? না ভাইজান, আপনি অন্যায় কিছু কর নাই। এই যে এইবার ঠিক আছে, এই জন্যই তো তোরে আমার এত বেশি ভালো লাগে। তুই আমার সামসা। চেয়ারম্যান এর একটা কাম করলো। জয়নাল হাসান পোলাটা মরছে 1 সপ্তাহ হয় নাই, চেয়ারম্যান কিনা সুদের টাকা লাগে তার বাড়ি দখল নিতে চাইতেছে। তুই দেখিস এই চেয়ারম্যানের মাথার উপর একদিন গজব পড়বো। কার মাথার উপরে গজব পড়বো? কই কারো মাথায় না তো। সেলিম সাদে একটা। শুনলাম চেয়ারম্যান নাকি জয়নাল চাচার বাড়ি দখল করবো। ঠিকই শুনছস। কামরা কি ঠিক করতেছে? ঠিকই তো করতেছে। আর কয়টা দিন সময় দিলেও তো একটা ব্যবস্থা করতে পারতো। এই বুইরা 2 লাখ টাকা করতে জোগাড় করি। এই বুইরারে 3 বার আড়ে বিক্রি করলেও তো এই টাকা আইব না। তুই তো দেখি চেয়ারম্যানের মতো হারামি হয়ে গেছস। এই চেয়ারম্যানের মতো তুই মুছ রাখছস, দাড়ি রাখছস, আর ওই যে তোর চেইনটেন আছে না গলার মধ্যে, এগুলো রাখছস, পুরো চেয়ারম্যান হয়ে গেছস। হইলে হইছি, সমস্যা কি? সামসামি করে তুই আর কয়দিন খাইবি রে ভাই? আল্লাহ তোরে 2টা হাত দিছে, কর্ম করে খা। সামসামি করে যদি পেটে 2টা ভাত আহে, বেহুদা কাম করে লাভ কি? সবাই কি তখন মতো বলদ নাকি? হনজলিল, আজকে তুই যার কথায় উঠবস করতাছস, একদিন তার কথাই তো সর্বনাশের কারণ হয়ে থাকবে। দেখছিস ওই শুধরাইব না, ওটা গেছে পুরা গেছে। এই চেয়ারম্যানের সাথে থাইকা পুরাই গেছে। জানোয়ার হয়ে গেছে তো এটা। সরকার থেকে তো ত্রাণ সামগ্রী আসছে, এবার গ্রামের অসহায় মানুষদের উপকারের জন্য সরকার অনেক সাহায্য সহযোগিতা করছে।
সরকার জনদরদি হয় হোক, আমাগো জনদরদি হইলে চলবো না। এই ত্রাণ সামগ্রীর কথা যেন কেউ না জানে। এটা কি বলছেন চেয়ারম্যান সাহেব? আরে মিয়া, এই ত্রাণ সামগ্রী দিলে আমার সব দিক থেকে লস। বুঝলাম না। বুঝলা না? এই ত্রাণ সামগ্রী যদি গ্রামের মানুষের মধ্যে বিলায় দেই, তাহলে তো ওরা কাম কাজ কইরা আমার ঋণ পরিশোধ কইরা দিব। তাইলে তো আমার সমস্যা। আমি চাই ওরা ঋণ পরিশোধ করতে না পাইরা বাবু জমি ভিটা বাড়ি বেচা বেচা খাক। কিন্তু এটা তো অন্যায় চেয়ারম্যান সাহেব। কিছু ন্যায় অন্যায় না করলে তুমি টিক্কা থাকতে পারবা না। আপনার এই কথার সাথে আমি একমত না চেয়ারম্যান সাহেব। তাছাড়া গরিবের হক আমি মারতে পারবো না চেয়ারম্যান সাহেব। আমারে তুমি ন্যায় অন্যায় শিখাইতে আইসো না। তোমার দরকার হইলে তোমার ওয়ার্ডের ত্রাণ সামগ্রী নিয়ে যাও, কিন্তু খবরদার, তুমি যেই পরিমাণ পাইছো সবাইরে বলবা এই পরিমাণ ত্রাণ আইছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডের ত্রাণ আমারে দিয়ে দিয়েন। আমি আমার ওয়ার্ডের অসহায় মানুষের সাথে বেইমানি করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, কালকে সন্ধ্যার পরে এসে নিয়ে যাও। আমি জলিলকে কয়ে রাখুন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। তোর ত্রাণ দেওয়া আমি ছুটাবনে। কি হয়েছে আব্বা? তুমি এখানে একলা একলা বসে আছো? গাই গরুটা 2 দিন ধরে কিচ্ছু খায় না রে মা, মনে হয় কোনো অসুখ করছে। তুমি উপজেলা পরিষদের পশু চিকিৎসকের কাছে লইয়া যাও। দেই কাল একবার যাবো। আব্বা, এই খাওয়ানে কেউ মন খারাপ করে? তুই তো জানাস না রে মা, এই বাড়ির দলিল রাইখা চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা আনছিলাম, এই গাই গরুটা কিনছিলাম। ভাবছিলাম আস্তে আস্তে টাকা শোধ করে দিব, কদিন পরেই গরুটা বাচ্চা দিত। এখন যদি গরুটার কিছু হয়ে যায়, আমি সাগরে পড়ে যাবো রে মা, আমি সাগরে পড়ে যাবো। আব্বা তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাইব। তুমি এসব নিয়ে ভাইবো না। আল্লাহ জানে মা। মন খারাপ করো না আব্বা। ঘরে আসো, রাতে খাওন দিছি। আসো আব্বা। বুঝলি জলিল, ছাতা বন্ধ কর। একটু গাছের ছায়ায় দাঁড়াই। বোয়াল মাছ যত বড়ই হোক, ও কিন্তু নদীর রাজা না। নদীর রাজা হইতে হইলে তরে কুমির হইতে হইব, কুমির। আশেপাশের ছোট বড় সব খায়া শত্রুর বিনাশ করতে হইব। ঠিক বলছেন ভাইজান, আপনি যত দামি দামি কথা কই পান।
আমার কথা দামি। কি বলেন ভাইজান? আপনার জ্ঞানের কোনো কুল কিনারা নাই। আমারে তোর কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? এটা একটা কথা জিগেলেন ভাইজান। আপনার বুদ্ধির আশেপাশে কেউ নাই। আছে আছে, আমার চারপাশে অনেক বেকুব আছে। এমন বেকুব একটা আছে, ওর মতন বেকুব আমি জীবনও দেখি নাই। না না ভাইজান, আপনার বুদ্ধির কাছে সবাই বেকুব। তারপরেও দুনিয়ার সবচাইতে বড় বেকুবরে দেখাম আজ। আয় আমার সাথে। কিরে বলদা, কি করস? বোরহানি দিয়ে বিরিয়ানি খাইতেছি, বুঝছেন সালমান সাহেব? মানুষে পাও রুটি দিয়া কলা খায়, আর তুই পানি দিয়া কলা খাস, আর সবাইরে কইতাছস বোরহানি দিয়া বিরিয়ানি খাস। মনে মনে ধরে লন বিরিয়ানি খাইতেছেন, তাইলে কলো বিরিয়ানির মতন স্বাদ লাগবে। বুঝছি তুই অনেক বুদ্ধিমান। আজ আমার চামচারে নিয়ে আসছি, ওরে বলছি তুই অনেক বুদ্ধিমান। ঠিকই তো কইছেন, আমার মতন এই এলাকায় বুদ্ধিমান আর কেউ আছে নাকি? তাই দাঁড়া, একটা পরীক্ষা লই। এই যে এই দুইটার মধ্যে তুই যেটা নিবি সেটা তোর। দেখলি জলিল, দুনিয়াতে কত রকমের বেকুব আছে। রে চল, ইউনিয়ন পরিষদ অফিসে যাইতে হইব। ভাইজান, হ্যাঁ আমি একটু আর আরেকবার দেখে আসি। দেখবি, দেখ, দেখা শেষ হলে ইউনিয়ন পরিষদে চলে আসিস। জি। খা। জীবনে অনেক বেকুব দেখছি, তোমার মতো বেকুব আমি দেখিনি। আমি আবার কি করলাম? 100 টাকা বড় না 10 টাকা বড়? 10 টাকা। 100 টাকাও তো লইতে পারতা। চেয়ারম্যান সাহেব মাঝে মধ্যেই তার পরিচিত লোকের না এই টাকার খেলা দেখায়। এরপরের বার কাউরে লই আইলে 100 টাকাটা লইবা। আর যেদিন থেকে আমি 100 টাকা নিবো সেদিন থেকে এই টাকার খেলাও বন্ধ, আর আমার ইনকামও বন্ধ। তাইলে কোন বলত কে? স্যার, কি হইলো? গত 2 দিন ধরে কই আছিলেন? কি হইলো? কথা কেন যায় না? সন্ন্যাসী হয়ে গেছেন নাকি? কই না তো। কতক্ষণ ধরে আপনার পাশে খাড়ায় আছি, আপনি তো টেরি পান নাই। কি ভাবতেছিলেন? এই দুনিয়া একটা বড় রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে মানুষের আসল চেহারা চিনা মেলা কষ্টের। কি কোন এগুলা? আপনার কথা রাগা মতো তো কিছুই বুঝি না। আচ্ছা শেফালি, এই মানুষটা কেমন? সত্যি কথা কমু নাকি আপনার মন খুশি করার লাগা মিথ্যা কথা কমু? সত্যিটাই কও। আসলে আপনি নিজের অনেক চালাক মনে করেন, কিন্তু বাস্তবে আপনি এলেন 1 নম্বরের বলদ। কি কও? হ, ঠিকই কইছি। বলদ যেরকম শখ করে কুত্তা পালে, ঠিক তেমনি চেয়ারম্যান আপনারে পালে। আপনি হইলেন চেয়ারম্যানের পোষা কুত্তা। চেয়ারম্যানের কথা উঠেন আর বসেন। আমি চেয়ারম্যানের চাকরি করি, এর কথাতে তো উঠমু বমু। শুনেন, চাকরি করলে নিজের শ্রম বিক্রি করবেন, নিজের মেধা বিক্রি করবেন।
আপনি যেটা করেন সেটা তো চাকরি না, সেটা হলো সামসামি। আপনি হলেন একটা সামসা। সামসাইছি তো সমস্যা কি? সবাই কারণে কারো সামসা। সমস্যা কি সেটা সময় মতোই বুঝতে পারবেন। আব্বা এখানে বসে আছো কেন? তুই আইসস মা, আমি একটু উপজেলায় যাই, এই পশু ডাক্তারের লগে আলাপ করে আহি। ও আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। তুই বাড়িতে থাকিস আর গরুটার দিকে একটু খেয়াল রাখিস। তুমি তো তাড়াতাড়ি আইসো। আমি উপজেলায় যাবো আর ডাক্তার লেগে পড়বো, বেশি দেরি করুন না মা, তুই বাসায় থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে জলিল, মন খারাপ নাকি তোর? আচ্ছা সুমন, একটা কথা জিগাই। জিগা। আমি মানুষটা কেমন রে? তুই মানুষটা কেমন তুই জানোস না? গ্রামের যে কারো জিগা একই উত্তর দিবে। কি উত্তর দিব? তুই হইলে গিয়ে সামসা, চেয়ারম্যানের সামসা। তোর নিজের কোনো জবান নাই, চেয়ারম্যান যেই কথাটা কয় সেটাই হইল গিয়ে তোর কথা। তোরা আমার অনেক অপছন্দ করিস না? ভালো খারাপ জানি না, তুই চেয়ারম্যান মানুষটা খারাপ, হের লোকে যেই থাকবো হেই খারাপ। আমার কথা কষ্ট পাইছিস রে? না, আমার মধ্যে কোনো কষ্ট মষ্ট নেই। মঞ্জুলিন, তোর আব্বাই এই গ্রামের চৌকিদার ছিল, চাচাই না খায় রয়েছে, তাও অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, কোনো হারাম খায় নাই। আর তুই কিনা তার পোলা হইয়া তুই চেয়ারম্যানের মতো একটা সুৎকর মহাজনের চামচামি করস। কষ্ট লাগে রে ভাই, কষ্ট লাগে। তুমি আসলাম চাচার মাইয়া না? জি। বাবা বাবা, কয়দিন আগেও তো তোমারে ছোট দেখছিলাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি এখন যাই, আমার কাম আছে। এই যে, এইটাই হইল মানুষের সমস্যা। কই একটু দাঁড়াইয়া নিজের ভিতরে সুখ দুঃখের কথা বলবো, তার সম্ভব না। না না, আমার ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আরে আমার কাছে এত লজ্জার কি আছে? কোনো সমস্যা থাকলে আমারে বলবা। ও ভালো কথা, চাচার নামে বয়স্ক ভাতার কার্ডটা কি হইছে? আব্বা কয়েকবার গেছিল ইউনিয়ন পরিষদে, কিন্তু আব্বারে দেয় নাই। চাচার ঘরে যে এমন একটা মাইয়া আছে, আগে তো বুঝি নাই। কিছু কইলেন চেয়ারম্যান চাচা? না না না, এমন কিছু না। কইছিলাম কি, কাইল বা পরশু আমার বাড়িতে আইসো, চাচার নামে একটা কার্ড নিয়ে যায়। আচ্ছা, আমি আব্বারে কমুনে আপনার লেগে দেখা করানোর লেগে। আহা হা হা, চাচায় বুড়া মানুষ, এত হাঁটাহাঁটি করাটা কি ঠিক হইব? তুমি আইসো, তোমার বিয়া দিলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাম আছে। আমার এলাকায় এমন একটা দামি ফুল ফুইটা রয়েছে, আমি জানি না।
কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। চেয়ারম্যান সাহেব, আমি পোলা মেলে রাস্তায় নেমে গেছি। চেয়ারম্যান সাহেব, আমার একটু সাহায্য করুন। চেয়ারম্যান সাহেব, আমি এখন কি করুন? আমার তো কিছু করার নাই। চেয়ারম্যান সাহেব, আমার কিছু ত্রাণ দেন। চেয়ারম্যান সাহেব, ত্রাণ? ত্রাণ আমি কোথায় পাব? জলিল, সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ কি আইছে? কিরে জলিল, কথা কস না কেন? ত্রাণ কি আইছে? জি ভাইজান, আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আমি সব সময় ঠিক কথাই বলি। রুহুল, আমি তো এখন কিছু করতে পারবো না। এমনি কই না চেয়ারম্যান সাহেব, আপনি যদি না দেখেন তো কে দেখবে আমাদেরকে? আমি তো তুমি করে দেখতেই চাই, কিন্তু তোমরাই তো আমার শত্রু ভাবো। এক কাজ করো, তোমার ওই বাড়ি বিডার দলিলটা রাইখা 1000-20 টাকা নিয়ে যাও, খরচ করো। পরে না হয় কামাই রোজগার কইরা টাকা দিয়া দলিলটা নিয়ে যায়। কি কস জলিল? জি ভাইজান, আপনি ঠিক বলছেন। মোল্লা তো রুহু দলিলও বলছে আমি ঠিক কইছি। তুমি কালকে তোমার দলিলটা দিয়া টাকা নিয়ে যাবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। কিরে জলিল, তোর শরীর খারাপ নাকি? না ভাইজান। পরে যে বলছিলাম জয়নালপুরার বাড়িটা দখল নিতে, তার কি করলি? ভাইজান, এর আর 2টা দিন সময় দেন। আমি কি করমু না করমু সেটা আমি ভালো কইরা জানি। তুই কালকের মধ্যে লোকজন নিয়ে তার বাড়িটা দখল কর। কিন্তু ভাইজান, আমি যা বলছি তাই করবি, কোনো কিন্তু টিন্তু নাই। আরে শেফালি না, তুমি রাইতে পারলে না কি করো? আব্বা সে বিকাল বেলা উপজেলা গেছিল, এখনো ফিরে নাই। উপজেলা গেছিল কেন চাচাই? আমাদের বাড়ির গায়ে গরুটার অসুখ, আব্বা পশুর ডাক্তার আনতে গেছিল। ও, আর তাই বলে তুমি বাড়ি থেকে একলা একলা বেরোইবে এত রাইতে? আব্বা আহে না, এর লেগা চিন্তা হইতাছিল, এর লেগা খাড়াই আছি। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি চাচা কদ্দূর আছে। আপনি কই যাইবেন? গ্রাম থেকে উপজেলার রাস্তা তো ওই একটাই, আমি একটু আগে দেখি চাচা কদ্দূর আইছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। আরে তুমি এখানে দাঁড়া থাকবা কেন একলা একলা রাইতের বেলা? তুমি যাও, বাড়ি যাও, যাও যাও যাও, আমি দেখতেছি, যাও তুমি যাও, আচ্ছা যাও সাবধানে যাও। মানে কি সর্বনাশ হয়ে গেল। আব্বা, কি হয়েছে আব্বা? কান্দতেছো কেন আব্বা, কি হয়েছে? আমি কালকে চেয়ারম্যানের ক্যাম্পে টাকা দিই মুরে মা। কেন আব্বা, কি হয়েছে কও আমারে? আমাকে গাই গরুটা মরে গেছে রে মা। হায় হায়, গাই গরু মরে গেছে, এখন কি হইব? কালকে যদি চেয়ারম্যানে শুনে ওই জন্য পাঠাই দিব। আব্বা তুমি চিন্তা করো না আব্বা, তুমি মাইকে পড়ো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হইব আব্বা, দেখো তুমি। আমি কেমনে চেয়ারম্যানের টাকা আমি কেমনে দিমু? আব্বা তুমি চেয়ারম্যানের থেকে 2টা দিন চাইয়া লইও। তুই চেয়ারম্যানের ছিল তারে মা, উপর হারামি, ওর চোখ শকুনের চোখ, ও এই বাড়িটা দখল করে ছাড়বো আমার। আব্বা 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 তুমি মাইকে পড়ো না আব্বা, কোনো না কোনো একটা সমাধান হইব। তুমি ঘরে লও আব্বা, তুমি কাঁদো না আব্বা, তুমি ঘরে লও, ঘরে লও।
কুসুমবাগের আসলাম চাচা, তার একটা মাইয়া আছে না, শেফালি, খুব সুন্দর। শুনলাম তাকে গরুটা নাকি মইরা গেছে। মাইন্সের মুখে আমার কাছে এই কথা শুনতে হইল। তুই আমারে খবরটা দিলি না কেন? আমি জানতাম না ভাইজান। সারা গ্রামের খবর তোর কাছে থাকার কথা, আর তুই জানোস না। যাই হোক, লোকজন নিয়ে প্রস্তুত থাকবি, কালকাই ওই হিসাবটা শেষ করতে চাই। এই চল। এই খারান, এবার আপনি খুশি তো? চেয়ারম্যানের টাকা দিতে না পাইরা জয়নাল চাচা গলায় ফাঁসি দিছে। এই বয়সে নিজের বাড়িটা হারাইছে আর নিজের জীবনটা হারাইছে। এবার আপনিও খুশি, আপনার চেয়ারম্যানও খুশি। তোরা যা। এক কাজ করে শাশুড়িও মাইরা ফেলান, তারপর কইবেন বুড়া বুড়ি দুইটাই আত্মহত্যা করছে, আর আপনাদের পথের কাটা দূর হয়ে যাবে। তুমি কিন্তু শেফালি বেশি বাড়াবাড়ি করতেছ। আমি আনি কি করি? না, কিছু করার নাই। আপনি যান, আপনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওনার পা দুইটা তেল দিয়ে মালিশ করেন, আর ওনারে কোন ঠিক বলছেন ভাই, আপনি সঠিক, আপনি উচিত কথা বলছেন, এসবই করেন। যান। শেফালি, তুমি সীমা লঙ্ঘন করতেছ। কি করবেন আপনি? মারবেন আমারে? হ্যাঁ, মারতেও পারেন, আপনারা তো চেয়ারম্যানের লোক, আপনারা সবই করতে পারেন। আসেন, মারেন। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। ভাইজান, আপনি ঠিক বলছেন। আমরা কি করব? আপাতত বাড়ি দখল বন্ধ। ওই বুড়িটারে কয়দিন ওইখানেই থাকতে দে, স্বামীর সুখে এমনি মইরা যাইব। আমার না জয়নাল মিয়ার জন্য অনেক দরদ হইতেছে ভাইজান। এত দরদের কি আছে? বুড়া মানুষ, কয়দিন পর এমনি মইরা যাইত। এমনি মরা আর আত্মহত্যা করে মরা দুইটাতে এক না। কয়দিন চুপচাপ থাকতে হইব, পরিস্থিতি ঠান্ডা হইতে দে। উইরায় মরছে বলে, কিন্তু এই নিয়া আর কোনো বাড়াবাড়ি যান না। আরে দুঃখে কষ্টে জয়নাল চাচাটা শেষ পর্যন্ত মইরেই গেল। সবকিছুর জন্য দায়ী ওই চেয়ারম্যান। খালি চেয়ারম্যান কেন, ওই জইলাও তো সমান দায়ী। ঠিকই কইছ।
চেয়ারম্যান আর সব কুকর্মের আগে তুই জ্বললে তুই দেখিস জানোয়ার, এই দুই হালা মরার সময় এক ফোঁটা পানিও পাইতো না। আল্লাহ যেন ওই দুটার উপরে গজব দেয়। কি খবর শেফালি, কেমন আছো? আর আমাকে থাকা 2 দিন পর তো ভিটার মাটি ছাইরা চলে যাওয়া লাগবে। কেন? আব্বাই আমাদের বাড়ি বন্ধক রাখা চেয়ারম্যানের থেকে টাকা লইছিল। এখন সেই টাকা পরিশোধ করতে না পারলে চেয়ারম্যান আমার গোলাবে কি করব এটা তো আপনি ভালো মতোই জানেন। টাকা পরিশোধ করতে পারবো না কেন? যে গরুর লেগা টাকা নিছিল সেই গরু তো মরে গেছে, আর টাকা পরিশোধ করবো কোত্থেকে? তোমার আব্বারের চেয়ারম্যানের কাছে বাড়ি বন্ধক দিতে কইছে কেডা? কে? আপনার তো খুশি হওয়ার কথা। এখন আপনার চেয়ারম্যান এসা আমাদের বাড়ি ছাড়া করব, আর আপনি আপনার চেয়ারম্যানরে কইবেন ঠিক করছেন ভাই। তুমি কিন্তু শেফালি আমারে কষ্ট দিয়া কথা কইতাছো। আমাকে কষ্টের কাছে আপনার কষ্ট কিছুই না। না শেফালি, এটা তোমার ভুল ধারণা। তোমার কষ্ট শুধু তোমার কষ্ট না, এটা আমারও কষ্ট। কি করিস মানুষের কষ্টে আপনার কষ্ট লাগা শুরু করছে কবে থেকে? আমি কোনোদিন চাইনি তুমি কষ্ট করো। আমার কষ্টে আপনার কি আসে যায়? মেলা কিছু আসে যায়, কিন্তু আমার উপরে তোমার যে রাগ আর তুমি আমার এখন যে ঘৃণা করো তুমি বুঝবে না। তোমার কাছে তো আমি খালি চেয়ারম্যানের সামসা, আমি কোনোদিন কারো আপন ছিলামও না, কারো আপন হওয়ার যোগ্যতাও আমার নেই। হাই, আপনি একটু হাসেন না, হাসেন না, হাসেন হাসেন হাসেন। আপনার একটা হাসলে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে। হাত ছাড়ো, তোমার আমি কোনোদিন দেখতে চাই না। তুমি হইলে 1 নম্বরের সামসা সামসা সামসা। টাকা কি আপনারা কামড়ায়? ঠকাঠকির মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। তাইলে চাচা এখন কি করবেন? আমার আর কনের কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম। আপনি তো আপনার বাড়ির দলিল দেখা আমার কাছ থেকে ঋণের টাকা নিছেন। আপনার বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে দলিল নেবেন। কি বলিস জলিল? কোনো কথা কস না কেন? ঠিক বলছেন ভাইজান, আমরা শুনতেছি। আমার কাছে তো টাকা নাই চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কই পামু? আমার 2টা দিন সময় দেন, আমি আমার মায়ের লিয়া গ্রাম ছেড়ে যামগা। আপনি আপনার বাড়ি ছেড়ে কেন যাইবেন? কইতেছিলাম কি, শেফালিরে যদি আমার সাথে বিয়া দেন, আপনি তো আমার শ্বশুর হয়ে যাবেন। শ্বশুর হইয়া
আপনি আপনার বাড়িতেই থাকবেন। এটা কি করলেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে ভালোর লেগা ভাই ভাই কথাটা কইলাম। কি বলেন আপনারা সবাই? চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলছেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আপনি ভুল বলতেছেন চেয়ারম্যান সাহেব। কে কে কইল ওই কথা? আমি কইছি। তুই কার সাথে কথা বলতেছস বুঝতে পারতাছস? যেটা সত্যি সেটাই কইতেছি। আপনি যেটা করতেছেন এটা অন্যায়। শেফালির মতের বিরুদ্ধে আমি আপনারা শেফালির জোর করে বিয়া করতে দিব না। বাবা বাবা, আমার কুত্তা আমার লগেই ঘেউ ঘেউ করে। বারে বা, তোর মুখে দেখি কথার ফই ফুটছে। যা সত্যি তাই কইতেছি। হিরে জলিল, তোর কথার মধ্যে এরকম লাগতেছে কেন? তুই কি শেফালিরে ভালো টালোবাসস নাকি? সেটা দিয়ে আপনার কি দরকার? না 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 না, আমার দরকার টাকা। টাকা না দিলে বাড়ি ছেড়ে চলে যাক। আর দুইটার কোনোটাই যদি না পারে তাহলে শেফালিরা আমার সাথে বিয়া দেখ। আমার বৃদ্ধ বাবারে লই আমি রাস্তায় খাইতে পারবো না। আমি ওনারে বিয়ে করবার লেগে রাজি। ওনারে বিয়ে না করলে আমাকে ঋণের টাকা কি হইব? কোত্থেকে শোধ করবো আমি এই টাকা? এই টাকা আমি দিব, তোমার ঋণ আমি শোধ করব। তাইলে তো হিসাব ক্লিয়ার। আমার টাকা পাইলেই হইল। কে টাকা দিল তাতে আমার কিছু যায় আসে না। 2 দিনের মধ্যে আমি আপনার শেফালিকে টাকা দিয়ে দিতেছি। জলিল, কামটা তুই ঠিক করলি না। ঠিক বলছেন ভাই, এবার আপনি একবারে ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, আপনার এই কথাটা এখন আমার কিছু আসে যায়। ঠিক আছে, আমি তোরে দীক্ষা নিব। একটা কথা কই, কও। এত কিছু কেন করলেন? জানি না। আমার মনে হয় আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হাসেন কেন? জবাব দেন। আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবেসে ফেলেছেন। আপনি ঠিক বলছেন। কি কইলেন? তুমি ঠিক কইছো।